একটা প্রশ্ন করতে চাই। বিশ্বকাপের প্রতিটি গোলের খবর যদি আমাদের কাছে পৌঁছাতে পারে, তাহলে চট্টগ্রামের মানুষের কান্না কেন পৌঁছাবে না? এই মুহূর্তে চট্টগ্রামের অনেক এলাকা ভয়াবহ বন্যার পানিতে ডুবে আছে। পাহাড় ধসের ঝুঁকি, বিচ্ছিন্ন জনপদ আর অসংখ্য পরিবার অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। কোথাও ঘর হারিয়েছে মানুষ, কোথাও স্বজন হারানোর শোক। তবুও এই দুর্যোগ নিয়ে আলোচনা খুবই সীমিত। আসুন অন্তত আজ একবার চট্টগ্রামের মানুষের কথা বলি। কারণ একটি মানুষের জীবন যে কোনো খেলার ফলাফলের চেয়ে অনেক বেশি। একটা প্রশ্ন করি, বিশ্বকাপের প্রতিটি গোলের খবর যদি আমাদের কাছে পৌঁছাতে পারে, তাহলে চট্টগ্রামের মানুষের কান্না কেন পৌঁছায় না? চট্টগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যায় ভাসছে চট্টগ্রামের 15 উপজেলার শতাধিক গ্রাম। বানের পানিতে ঘর বাড়ি হারিয়ে দিশেহারা মানুষ। সবশেষ পরিস্থিতি জানাতে সাতকানিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, সাতকানিয়ার বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাবেন। শ্রাবন্তে, আমরা এর আগের সম্প্রচারটিতে ভেতরের যে দৃশ্য সেটি আমরা দেখিয়েছি, অর্থাৎ মূল যে সদর সেখান থেকে গ্রামের যে দূরত্ব সেটি কয়েক কিলোমিটার, এবং সেখানটায় মানুষের যে দুর্ভোগ সেটি আমরা এর আগে সম্প্রচারটিতে দেখিয়েছি। প্রতিটি বাড়িতে কিন্তু হাঁটু থেকে কোমর সমান পানি, অর্থাৎ সেখানে মানুষের যে স্বাভাবিক জীবনযাপন করার যে ব্যবস্থা সেটি আসলে কোনোভাবেই নেই। অর্থাৎ এক ধরনের মানবেতর জীবন মানুষ কাটাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সেই জায়গাগুলো থেকে মুমূর্ষ রোগী থেকে শুরু করে যে সমস্ত বয়স্ক প্রবীণ মানুষজন আছেন, বাসিন্দারা আছেন, তাদেরকে কিন্তু এরকম ছোট ছোট ডিঙি নৌকা করে নিয়ে আসা হচ্ছে। আপনি নিশ্চয়ই ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন একজন বৃদ্ধ প্রবীণ রোগীকে আসলে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এরকমটা চিত্রই আমরা পুরো এলাকা জুড়ে দেখতে পাচ্ছি, এবং সেখানকার মানুষের এক ধরনের হাহাকার, তাদের যে দুর্বিষহ জীবনযাপন সেটি আসলে মানে যারা ব্যবস্থাপনায় আছে, অর্থাৎ প্রশাসনের যারা আছে, অর্থাৎ যারা বিভিন্ন সময় ত্রাণ সহায়তা থেকে মানবিক কর্মকাণ্ড করছে, তাদের পর্যন্ত আসলে পৌঁছাচ্ছে না। অর্থাৎ বাসিন্দারা অভিযোগ করছেন যে ত্রাণ সহায়তা আসলে বিভিন্ন পর্যায় থেকে পৌঁছানো হচ্ছে, সেটি আসলে অপ্রতুল। আরো বেশি মানবিক সহায়তা সেখানটায় দরকার। অর্থাৎ আমাদের উঠে দাঁড়াতে হবে। সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। শুকনো খাবার, বিশুদ্ধ পানির এক ধরনের সংকট দেখা দিয়েছে সেই জায়গাতে, এবং তারা চান যে সরকারের পাশাপাশি বেসরকারি সহায়তা তারা চান। এবং বাঁশখালীর চিত্র একটু বলতে চাই, যেহেতু এটি একটি উপকূলীয় উপজেলা এবং সেখানে প্রায় 50,000-এর বেশি মানুষ কিন্তু এখন পানিবন্দী রয়েছে, যেহেতু সমুদ্রের বঙ্গোপসাগরের কোল ঘেঁষা সেই উপজেলা, এবং সেখানটাতে কৃষি জমি থেকে শুরু করে মাছের ঘের, পোলট্রি ফার্ম সবকিছুই কিন্তু